50,000 টাকা ঘুষ খাইছে এবার মাহফিল থেকে ঘুষ খাস তুই তো কুত্তার চেয়ে নিকৃষ্ট তুই খাইনি কেমনে মাহফিল থেকে টাকা 5ই আগস্টের বিজয় আমাদেরকে এনে দিয়েছেন কে আরো চিৎকার করে বলেন এই 5ই আগস্ট আমার জন্য একটা শোকের দিন আমার আব্বা রাহমাহুল্লাহ এই দিনই ইন্তেকাল করেছে 5ই আগস্ট এবং এই দিন আমরা একটা বিজয় পেয়েছি আল্লাহ এই বিজয়টা যেন স্থায়ী রাখে আমরা বলি আমিন আরো জোরে বলেন আমিন আমি পার্সোনালি আপনাদের এখানে কুষ্টিয়াতে এসেও বহু মাহফিল থেকে ফেরত গিয়েছি এই পুলিশ ভাইরা উঠতে দেয়নি এই ভাই ভালো হ্যাঁ কথা বলেন না কেন ভালো না হলে কি এতক্ষণ বসেছিল ভালো না হলে কিন্তু হুজুর আপনার নামে ফরমান আসছে উঠেন আমাকে টাকা দেন নাইলে উঠে যান গোপালগঞ্জ গেলাম সদরে ওসি সাহেব সুন্দর পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে আমার পাশে বললাম আপনি কি করেন কই হুজুর আমি থানার ওসি খুব ভালো আপনি মাহফিলে আসছেন কই হুজুর আমি চেষ্টা করে মাহফিলটা আপনার জন্য ঠিক করেছি তো আমাকে বলছে হুজুর আমি 12 বার ওমরা করেছি তাহলে আপনি বেতন পান কত কোত্থেকে এতবার ওমরা করার পয়সা পাইছেন কয় আল্লাহ যোগাইছে না আল্লাহ কি আপনার খালু নাকি কোত্থেকে পাইছে পয়সা কও এখন দেখি যে আস্তে আস্তে সাইড লইতেছে শেষে দেখলাম উনি নাই মাহফিল কমিটির লোকেরা 50,000 টাকা ঘুষ খাইছে এবার মাহফিল কমিটি থেকে 50,000 টাকা ঘুষ খাইছে এসপি বলে দেওয়ার পরেও এরকম পান্ডা আছে না নাই এখন যেন এগুলো থানায় উঠতে না পারে মাহফিল থেকে ঘুষ খাস তুই তো কুত্তার চেয়ে নিকৃষ্ট তুই খাইনি কেমনে মাহফিল থেকে টাকা আল্লাহ আমাদের অফিসগুলো আদালতগুলো নেক মানুষ দিয়ে ভরপুর করে দেন আরো জোরে বলি আমিন আল্লাহ বলছেন সূরা বাকারাতে মসজিদের হক সম্পর্কে আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয় আছে না নাই লাল বাতি লাগায় দেয় লাল বাতি চলাকালীন নামাজ পড়া নিষেধ এই বাতি টাঙানোই নিষেধ কে দিয়েছে তোকে অথরিটি মূর্খ কোত্থেকে পেয়েছো এটা মসজিদে ঢুকলেই রাসূল বলছেন বুখারী মুসলিমের বর্ণনা লা তাজলিসু ইল্লা রাকাতাইন মসজিদে কেউ যাবে 2 রাকাত ছাড়া তার বসা নিষেধ কয় রাকাত 2 রাকাত যে কোনো সময় আসরের নামাজের পরে রাসূল বলেছেন কোনো নফল পড়া যাবে না কিন্তু কেউ যদি মসজিদে বসতে চায় কয় রাকাত সুন্নত পড়েছেন ঘরের ভিতরে মসজিদে গিয়ে ফজরের জামাতের আগে নামাজের আগে ফরজের আগে আর কোনো সুন্নত কিন্তু যদি আপনি বসতে চান কয় রাকাত খুতবা চলাকালীন নামাজ নিষেধ কিন্তু রাসূল আবু যর মুআয বিন জাবাল ছোট্ট মানুষ তিনি মসজিদে ঢুকলেন ঢুকে বসে পড়লেন তিনি বললেন কব এই জাবাল উঠে সল্লে রাকাতাইন 2 রাকাত পড়ো তারপরে বসো খুতবা চলা অবস্থায় এই জন্য মসজিদে ঢুকলেই 2 রাকাত এটার জন্য কোনো সময় নাই আবার আপনি মসজিদ থেকে অনেককে নিষেধ করে দিলেন যেমন আমাদের অতীত সরকারের বহু নেতারা বহু ইমামকে মসজিদ থেকে বের করে দিয়েছে ঠিক না ঠিক ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আল্লাহর মসজিদ থেকে নিষেধ করে দেয় তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে মসজিদটাকে বিরান করে দেয় সলিমুল্লাহ মুসলিম হলে 16 বছর আজান দিতে পারে নাই পোলাপান 16 বছর আজান দিতে নিষেধ ছিল সলিমুল্লাহ মুসলিম হল এই সলিমুল্লাহর জমির উপরেই ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বুয়েট এই সব সলিমুল্লাহ জমির উপরে অথচ তার মসজিদে আজান দিতে দেওয়া হয়নি তার জন্মদিবস কোনো নামই তার নেওয়া হয় না আর যে চোরটা সারা জীবন ঢাকা ভার্সিটির বিরুদ্ধে কথা বলেছে তার ধুমধামে তার অনুষ্ঠান হয় কি নাম লোকটা কি নাম এই রবি ঠাকুর বাংলাদেশ বিরোধী বিশ্ববিদ্যালয় বিরোধী মুসলমান বিরোধী ঠিক না ঠিক সব সময় মুসলমানদেরকে আগে পরে গালি দিয়ে কথা বলতো এই বুইরা বলতো বাংলাদেশে কোনো ভার্সিটি দিও না এরা মূর্খ এরা কথাই বলতে পারে না ভার্সিটি দিয়ে লাভ কি সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুররা
বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল বাংলার সীমানা। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা কয়টা হলো? বাংলা, বিহার, উড়িষ্যা। কথা কর না কেন? এই চারটা বড় বড় জায়গা নিয়েছিল বাংলা, সিরাজের বাংলা। সেটাকে ছোট করেছে এরা, বলছে বঙ্গরাজ্য দিয়েই ক্ষান্ত হও মেলেচ্ছ জাতিকে। এরা মেলেচ্ছ জাতি, নোংরা জাতি, এদেরকে ভালো জায়গা দিও না। তার জাতীয় সঙ্গীত করা হয়েছে। সে করলো কেমনে জাতীয় সঙ্গীত? 1861-তে তার জন্ম, 1941-এ তার মৃত্যু। আমাদের দেশ স্বাধীন হয়েছে 71-এ। ও জানলো কেমনে আমাদের দেশের ব্যাপারে? কথা বলেন না কেন? তার এই লেখা ছিল বঙ্গমাতাকে নিয়ে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস। আকাশ কার? আকাশ কার? কোন মায়ের আকাশ না। ও দেশকে মা বলে। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা দেশকে মা বলে, নদীকে মা বলে। যেমন একটা বিখ্যাত জাতীয় সঙ্গীত ভূপেন হাজারিকার, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। আপনারা শুনেছেন যারা কালচারের সাথে জড়িত, ওরা মা ডাকে। কিন্তু আমরা জমিনকে রাসূল বলেছেন জমিন মায়ের মতো। কিসের মতো? মায়ের মতো। আকাশ হলো বাপের মতো। আকাশ বৃষ্টি দেয়, জমিন ধারণ করে। ঠিক না ঠিক? কিন্তু অন্য কোন টেরিটরি, অন্য কোন অঞ্চল মা হতে পারে না। আর সরাসরি কোরআন বিরোধী কথা। আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে যা আছে মালিকানা কার? আপনার শরীরের মালিক কে? আপনার চোখের মালিক কে? আপনার এই ভুরুর মালিক কে? আপনার ভুরু ছাঁচতে হয় না, ভুরু কাটতে হয় না, মোষ কাটতে হয়। ঠিক না ঠিক? মোষ বাড়ে, ভুরু বাড়ে না। ভুরুকে আল্লাহ ফাকাদ্দারনাহু তাকদীরাত, ফিক্স করে দিয়েছেন। এটা যদি বাড়তো আমরা দেখতে পারতাম না। চোখের আইব্রু বাড়লে আমরা দেখতে পারতাম না। আমরা একজন কইতাম এই কেরে, এই কি কেরে? এটা আল্লাহ জানেন। এই জন্য ভুরুকে ফিক্স করে দিয়েছেন। এই জন্য যারা ভুরু ছাচে ওরা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই, আমি তার চেয়ে সৌন্দর্য মণ্ডিত করব। রাসূল বলছেন যেই মেয়ে ভুরু ছাচে তার উপরে আল্লাহ লানত। এখন বিজ্ঞান বলছে যারা ভুরু ছাঁচে যে কোনো সময় তাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। যারা দাঁড়িয়ে পেশাব করো যে কোনো সময় তোমার কিডনি ফেল হতে পারে। এই জন্য রাসূল 1400 বছর আগে বলেছেন তোমরা যখন পেশাব করবা কি করবা? বসো। হাই কমোডের চেয়ে লো কমোডটা কিডনির জন্য সহায়ক। যখন আপনি এইভাবে বসেন আপনার কিডনি একদম ফুল নিষ্কাশিত হয়ে যায়। যখন আপনি হাঁটবেন পেশাব ঠেকে যায়, পেশাব ক্লিয়ার হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বসে নিভৃতে গোপনে এই কাজটা করতেন। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। আমরা মসজিদকে আবাদ করব। আল্লাহ বলছেন সূরা তাওবার 17 নম্বর আয়াত, কারা মসজিদ আবাদ করবে? মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কার কথা? আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কবর পূজারী, মাজার পূজারী আছে না নাই? হ্যাঁ, লালন পূজারী আছে আমাদের দেশে। লালন ছিল মুশরিক। লালনের উপর একটা মানুষ পিএইচডি করেছেন। তার পিএইচডি থিসিসের নাম হলো বাউল সঙ্গীত লালন। তার নাম হলো ডক্টর আনোয়ার। অনলাইনে সার্চিং দিলে আপনারা পাবেন। এই বাউল ছিল বাল দেবতার পূজারী। সূরা সাফফাতের 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাল দেবতার পূজারী যারা তাদের বর্ণনা দিয়েছেন। এই বাউল গানগুলো যারা গায় ওরা অধিকাংশগুলো মুশরিক হয়। আল্লাহ আমাদেরকে নোংরা জিনিস থেকে হেফাজত করেন। এদের অনেক লোক মসজিদ কমিটিতে থাকে, মাজার পূজারী মসজিদ কমিটিতে থাকে। আছে না নাই? একজনের পূজারী হব, তিনি কে? তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। শিরক তো বুঝেই না। শিরক কি বলেন তো? বলেন কেমনে করবেন শিরক? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। এটা কি? আরো চিৎকার করে কর। আচ্ছা, আল্লাহ ছাড়া যদি কারো নামে শপথ করেন এটা কি? তাবিজ কবজ যদি বাঁধেন এটা কি?
আপনাদের মসজিদে বোধহয় কোনো মানুষ নাই তাবিজালা, তাবিজ গলায়, তাবিজ কোমরে। সৌদি আরবের পুলিশ যেটা বুঝে, আমাদের দেশের হুজুরগুলি এটা বুঝে না। আপনি এখনো যান সৌদি, মিডল ইস্টের যে কোনো রাষ্ট্রে, আপনি এয়ারপোর্টে নামলে দেখবেন পুলিশ এরকম করে, এরকম করে হাতায়। কি দেখে, কি দেখে? আমি যখন প্রথম গেলাম, আমার আব্বা আমার সাথে 2002, আব্বা খুব বড় আলেম ছিলেন, খুব বড় পণ্ডিত ছিলেন, এমপি ছিলেন দীর্ঘ সময়, অনেক বড় মানুষ ছিলেন। আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দেন। আপনাদের এই পাশের জেলাতে আব্দুস সোবান গাফরাহুল্লাহ আব্বা, ওনারা বন্ধু ছিলেন, খুব কাছের বন্ধু ছিলেন। আব্দুস সোবান রাহেমাহুল্লাহ অনেক বড় মানুষ ছিলেন, স্বাধীনতার পরে কেউ তারে হারাতে পারে নাই। আপনাদের পাবনার ক্যাডেট কলেজ যেটা, এটা আব্দুস সোবান সাহেবের প্রতিষ্ঠিত করা কলেজ, দারুল আমান ট্রাস্ট ওনার প্রতিষ্ঠিত করা। আলহামদুলিল্লাহ, আগের এই মানুষগুলো অনেক বড় বড় প্রতিষ্ঠান উপহার দিয়েছেন, ঠিক না ঠিক? আমার আব্বাও একটা প্রতিষ্ঠান করেছে, ওটা হলো দারুল আমান এতিমখানা, আর এটা হলো দারুল আমান ট্রাস্ট। আল্লাহ দুইজনকে জান্নাতুল ফেরদাউসে আপনি এক করে দেন। আবার এই দুইজনের ছাত্রের মতো ছিলেন আল্লামা সাইদি সাহেব, দুইজনকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন। তো আমরা যে কাজগুলো আমরা এখন করা থেকে বিরত থাকি, আমরা কোনো প্রতিষ্ঠান করি না। যেমন একটা প্রতিষ্ঠান হেফজোখানা করেছেন, এটা দিনের ভিত্তি। দিনের কি ভিত্তি? এখান থেকে হাফেজ বের হবে আর মসজিদ চালাবে, ঠিক না ঠিক? এই হাফেজের পিছনে যত মানুষ নামাজ পড়বে, সবার সওয়াব ওই মসজিদটা যারা করেছে, মাদ্রাসা যারা করেছে, তাদের আমলনামায় চলে যাবে। আল্লাহ বলেছেন এটা হলো এমন ব্যবসা যার পুঁজি কখনো শেষ হবে না। তেজারাতুন লান তাবুর। আমি 2002 সালে আব্বাকে নিয়ে হজে গেলাম, তো প্রথম পুলিশ এরকম চেক করতেছে আমার। আমি প্রথম চুপ করেছিলাম, পরে আমিও পুলিশের চেক করা শুরু করছি। পুলিশকে ইস্তেফাল, তুমি কি করো? আমি বলি তুমি কি করছো? ইস্তেফাল, তুই আমার শরীর হাতালি কেন? কাশফুত তাবিজ, আমি তাবিজ দেখতেছি। আমি ওর পেটে হাত দিলাম। পুলিশগুলোর তো পেট বড় হয় যেগুলো খায় বেশি। ভাই ঠিক আছে, ভাইয়ের পেট নাই। পেট নাই মানে ঘুষও নাই, মনে রাখবেন। ঘুষখোরের পেট দুনিয়াতেও বড়, ওখানেও বড়। একের পেটের জন্য হাসতেই পারে না। ও ডিউটি করবে কেমনে? ও পেট সামলাতে সামলাতে তো শেষ। তো পুলিশ বললো যে পেটে হাত দিলা কেন? আমি বললাম ইউদাউ তাবিজ ফি বিলাদিনা আলা বাতনির রাজুল ওয়ান নিসা। বাংলাদেশ পাকিস্তানে পেটের উপরে তাবিজ বাঁধে। কয় নতুন জায়গা পাইলাম। আমি বললাম আমি তোরা আরো জায়গা দেবো, তুই আয়। এখন খুশি হয়ে গেছে ও। কয় তাহলে তুমি তো তাবিজের ব্যাপারে ভালোই জানো, কিন্তু তোমার দেশের লোকেরা এগুলো কোত্থেকে পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফু দিতেন, কোরআন পড়ে একটা সূরা পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা নেন হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 36টা 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ছাগল। বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, হেরে আবু সাইদ তোরে জানালো কে? কোরআন দিয়ে পড়া দিলে শরীর ভালো হয়। তিনি বললেন যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। রু হলো আসল জিনিস। রু নাই মানুষ নাই, রু নাই আমার কোনো দাম। রু আছে আমার নাম আছে, রু আছে আমার মান আছে, রু নাই আমার নাম লাশ। আমার নাম কি? লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বলেন, আবু সাইদ ছাগল তুমিও খাও আমারেও